আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনি কিভাবে Fiverr থেকে ভালো পরিমাণ একটি অর্ডার বা অনেক বেশি পরিমাণ অর্ডার জেনারেট করতে পারেন। বর্তমান ২০২৩ সালে Fiverr অনেক আপডেট হয়ে গিয়েছে। তো আসলে কি নিয়ম বা কি কাজ করলে আসলে আপনি অর্ডারটা বেশি পাবেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো Fiverr সম্পর্কে যেটা বলছিলাম যে ২০২৩ সালে Fiverr এর অনেক আপডেট এসেছে। অর্থাৎ Fiverr এখন আর আগের মতো সেই Fiverr নেই। Fiverr সম্পর্কে অনেকেরই যে ধারণা আগে ছিল সেই ধারণা এখন কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এই চেঞ্জ হওয়ার কারণে এবং আপডেট হওয়ার কারণে Fiverr এ আসলে অর্ডার পাওয়ার জন্য কি কাজ করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখন জানবো যে কি কাজ সেগুলো বা কি করলে আপনারা Fiverr এ অর্ডারটা বেশি পরিমাণে পাবেন। তো ১ম এ যে কাজটা করতে হবে Fiverr এ অর্ডারটা বেশি পাওয়ার জন্য বা জেনারেট করার জন্য সেটা হচ্ছে Fiverr এর যে গিগ থাকে সেই গিগগুলোর যে ডেসক্রিপশন থাকে সেই গিগ ডেসক্রিপশনকে অপটিমাইজ করতে হবে। অর্থাৎ Fiverr এ গিগ বলতে আমরা যেটাকে বুঝি যে Fiverr এ এসে আমি যদি লোগো ডিজাইনই সার্চ করি সেক্ষেত্রে অনেক সার্ভিস আমার সামনে কিন্তু চলে আসলো। এই যে একেকটা ছবি আমরা দেখছি এই একেকটা ছবিকেই হচ্ছে একেকটা গিগ বলা হয়। তো আমরা একটা গিগ ওপেন করে দেখি। তো এই যে গিগ, এই গিগের একটা ডেসক্রিপশন আছে। অর্থাৎ এই যে অংশটা এটা হচ্ছে মানে অ্যাবাউট দিস গিগ এটা হচ্ছে গিগের ডেসক্রিপশন। ওকে, তো এই গিগ ডেসক্রিপশনটাকে হচ্ছে অপটিমাইজ করতে হবে। তো অপটিমাইজের ক্ষেত্রে এখন কেমন অপটিমাইজ সেটা হচ্ছে যে গিগ ডেসক্রিপশন তৈরি করার ক্ষেত্রে ওই গিগটা বা ওই সার্ভিসটা আসলে আপনি কি বিষয় দিতে চাচ্ছেন বা কোন বিষয়ে আপনার এই সার্ভিসটা সেই রিলেটেড কিছু কিওয়ার্ড থাকবে। মানে যখনই আপনি একটা গিগ তৈরি করবেন অবশ্যই কিওয়ার্ড দিয়ে তৈরি করবেন। তো সেই কিওয়ার্ডকে আপনার এই ডেসক্রিপশনের মধ্যে বিভিন্ন জায়গায় প্লেস করতে হবে, মানে অ্যাড করতে হবে। কেন অ্যাড করতে হবে? অ্যাড করলে যেটা হবে যে আপনার গিগের যে সার্চ যে ভিজিবিলিটি বা সার্চ করলে যে খুঁজে পাওয়া যাবে তার সুযোগ বাড়বে বা সেটা বেড়ে যাবে। এতে কি হবে যে যেহেতু Fiverr ও একটা সার্চ ইঞ্জিন মানে এখানে বিভিন্ন সার্ভিস লিখে সার্চ করা হয়। তো আপনি যদি আপনার গিগের ডেসক্রিপশনের মধ্যে বিভিন্ন রকমের কিওয়ার্ড অ্যাড করেন মানে যেগুলো আপনার টার্গেট কিওয়ার্ড সেক্ষেত্রে আপনার গিগ কিন্তু যখনই কোনো বায়ার লিখে সার্চ করবে মানে তার সার্ভিসটা তখন আপনি সেটা খুঁজে পাবেন। তো যেমন আমি এই গিগটা দেখাই যে এই গিগে আসলে মানে ডেসক্রিপশনের মধ্যে কোন শব্দটা বেশি ব্যবহার করেছে। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল F প্রেস করলাম এবং এখানে একটা সার্চ আইকন চলে আসলো। তো আমি এখানে খুঁজবো যে কোন কিওয়ার্ডটা সে কতবার ব্যবহার করেছে। তো আমি মিনিমাল লোগো এই কিওয়ার্ডটা খুঁজবো। মিনিমাল লোগোটা আমি এখানে লিখলাম মিনিমাল লোগো। ওকে, তো মিনিমাল লোগো লিখে আমি হচ্ছে সার্চ করলাম। তো এখন আমরা এই গিগের মধ্যে দেখব যে এই মিনিমাল লোগো কিওয়ার্ডকে সে কতবার ব্যবহার করেছে। ওকে, সো এই যে হচ্ছে টাইটেলে ব্যবহার করেছে। ওকে, সো ডেসক্রিপশনে দেখি আমরা সে এইটা দিয়েছি কিনা সে ডেসক্রিপশন বা হচ্ছে যে প্যাকেজিংয়ের মধ্যে। এরপর শুধু লোগোটা দেখি। হ্যাঁ, সে হচ্ছে কি করেছে লোগো শব্দটাকে বিভিন্ন জায়গায় ব্যবহার করেছে। যেমন তার গিগের ডেসক্রিপশনের মধ্যে লোগো শব্দটা আছে ১, ২, ৩ জায়গায়। তারপরে প্রাইসিং সেকশনে আছে বেসিকে নাই, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, হ্যাঁ? তারপরে এই জায়গাগুলোতে সে কী করেছে এই যে লোগো এই শব্দগুলোকে সে রেখে দিয়েছে। অর্থাৎ এই যে বিষয়টা যে গিগ ডেসক্রিপশন সে তৈরি করলো তাহলে কেন লোগো শব্দটাকে এত জায়গায় ইনসার্ট করলো বা অ্যাড করলো? অ্যাড করলো এই জন্যই যাতে হচ্ছে তার কি হয় যে তার গিগটা কেউ যখন মানে লোগো ডিজাইন লিখে সার্চ করবে তখন যেন সামনে চলে আসে। ওকে, সো এই হচ্ছে কিওয়ার্ডের বিষয়টা যে যখন গিগ ডেসক্রিপশন তৈরি করবেন আপনারা অবশ্যই ওই গিগটাকে অপটিমাইজ করবেন এবং টাইটেলে যে আপনার কিওয়ার্ডটা থাকছে তারপরে হচ্ছে যে আপনার ট্যাগে যে কিওয়ার্ড থাকছে তারপরে ডিসক্রিপশনে যে কিওয়ার্ডগুলো থাকছে সেই সব কিওয়ার্ডগুলো যেন সেম হয় বা একই রকম হয়। অর্থাৎ আমাদের কী করতে হবে কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, কিওয়ার্ডগুলোকে বিভিন্ন জায়গায় প্লেস করতে হবে। তাহলে কি হবে যে সার্চ ভিজিবিলিটি বা সার্চ করলে যে মানে কিওয়ার্ড লিখে সার্চ করলে আমাদের গিগ আগে সামনে চলে আসবে। নেক্সট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পোর্টফোলিওটা হচ্ছে দেখাতে হবে বা একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। তো পোর্টফোলিও বলতে বোঝায় যে আপনি যে সেক্টরেই কাজ করেন না কেন, লোগো ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজিটাল মার্কেটিং, তো আপনি তো কাজগুলো করেছেন। আপনার কাছে কাজের
ওয়ার্ক স্যাম্পল আছে, আপনি তো অন্তত প্র্যাকটিস করেছেন, তো সেই প্র্যাকটিসের যে শিটগুলো বা প্র্যাকটিস ফাইলগুলো বা প্র্যাকটিস ইমেজগুলো সেগুলো আপনাকে পোর্টফোলিও হিসেবে রাখতে হবে। আপনি চাইলে সেগুলো একটা ওয়েবসাইট তৈরি করে মানে ব্লগ সাইট থেকে ব্লগ স্পট থেকে ফ্রি ওয়েবসাইট তৈরি করে সেখানে রাখতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন আপনি আলাদা গুগল কোনো ড্রাইভে রাখতে পারেন, যেখানেই খুশি, অথবা আপনি কোনো সোশ্যাল মিডিয়াতে রাখতে পারেন। মানে মূল বিষয় হলো যে আপনাকে সেটা শো করতে হবে যে আপনার পোর্টফোলিও আছে। এবং ফাইভারে যেটা হয় যে ফাইভারে কিন্তু আপনার ওয়ার্ক স্যাম্পল দেওয়ার সুযোগ আছে, আপনি পিডিএফ দিতে পারবেন, তারপর জেপিজি ইমেজ দিতে পারবেন। এগুলো দেওয়ার মাধ্যমে আপনি দেখাতে পারেন যে হ্যাঁ আপনি কাজটি করেছেন, আপনি এই কাজগুলো হচ্ছে ভালো পারেন। সো যখন একজন বায়ার আসবে এবং দেখবে যে আপনার এত মানে বড় পোর্টফোলিও বা এত কিছু আছে, তখন সে আপনাকে অর্ডার করবে, অর্থাৎ বুঝবে যে আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার যিনি ফাইভারে কাজ করতে এসেছেন। ওকে, সো পোর্টফোলিওটা অবশ্যই মাস্ট। আপনারা যে কাজ প্র্যাকটিস করবেন বা যখনই যে কাজ প্র্যাকটিস করবেন অবশ্যই তার হচ্ছে যে মানে যে ফাইলটা অবশ্যই সেটা রেখে দেবেন, মানে সেভ করে রেখে দেবেন, যাতে পরবর্তীতে আপনি সেটা দেখাতে পারেন আপনার ক্লায়েন্টকে। এবং বায়াররা যেটা করে যে যখন সে আপনার সাথে মানে মেসেজিং করবে, মানে কথা বলবে, তখন সে আপনাকে জিজ্ঞাসা করবে যে মানে ওয়ার্ক স্যাম্পল সে দেখতে চাইবে বা ওয়ার্ক স্যাম্পল দেখতে চাইতে পারে যে আপনি আসলে কী কাজ করেছেন, কীভাবে কাজ করেছেন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। নেক্সট আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ইউজ হাই কোয়ালিটি ইমেজ অ্যান্ড ভিডিওস, অর্থাৎ হাই কোয়ালিটির ইমেজ আর ভিডিও ব্যবহার করতে হবে। তো কোথায় সেটা ব্যবহার করতে হবে? সেটা ব্যবহার করতে হবে যে এই যে গিগের ছবিগুলো আমরা দেখছি, এই গিগে হাই কোয়ালিটির ইমেজ ব্যবহার করতে হবে। এবং ভিডিওর কথা বলা হচ্ছে যে কারণে, সেটা হচ্ছে ফাইভার গিগে এখন ভিডিও দেওয়া যায়, মানে ছোট্ট ভিডিও দেওয়া যায়, যে ভিডিওর মাধ্যমে আপনি আপনার সার্ভিস সম্পর্কে বলতে পারেন। সো এখন এগুলোকে আসলে হাই কোয়ালিটি ইমেজ করতে বলার কারণ হচ্ছে যে যখন কোনো বায়ার কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে বা ফাইভারে আসে, তখন তার সামনে কিন্তু গিগগুলো এইভাবেই শো করে। তো এই গিগগুলোর মধ্যে যে গিগটার ইমেজ বা ভিডিওটা তার ভালো লাগবে, সে কিন্তু সেটাতেই ক্লিক করবে বা সেটাতেই সে যাবে। বিষয়টা হচ্ছে এরকমই, মানে একটা কোনো দোকানের সাইনবোর্ড দেখে আমাদের যেমন যদি ভালো লাগে, আমরা দেখা যায় যে ওই সাইনবোর্ড এর দোকানেই হচ্ছে কী করি, যাই। সো এরকমই বিষয়টা, যে যদি সাইনবোর্ড তার ভালো লাগে সেক্ষেত্রে সে আসবে। এই জন্যই হাই কোয়ালিটির ইমেজ এবং ভিডিও ব্যবহার করতে হবে। এবং এই ইমেজ এবং ভিডিওগুলো তৈরি করলে কি হবে, যখন আপনার গিগের হচ্ছে যে এই যে দেখেন এই গিগগুলোর মধ্যে খেয়াল করেন যে আপনি যখন আসবেন অ্যাজ এ বায়ার, আপনি যদি মানে মনে করেন, মানে খুঁজে বের করার চেষ্টা করবেন যে এর মধ্যে আপনি যদি বায়ার হতেন সেক্ষেত্রে আপনি কোন গিগটাতে ক্লিক করতেন, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং হাই কোয়ালিটি ইমেজ এবং ভিডিওর ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সুন্দর কালার বা অ্যাট্রাকটিভ কালার, এরকম বিষয়গুলো আপনি মাথায় রাখবেন। ওকে, সো নেক্সট হচ্ছে অফার কম্পিটিটিভ প্রাইসিং অ্যান্ড প্যাকেজেস। তো প্রাইসিং অ্যান্ড প্যাকেজেস হচ্ছে যে ফাইভারে আমরা যখন এই গিগটা দেখলাম, এখানে আমরা একটা প্যাকেজ দেখলাম, তাই না? প্রাইসিং, যে বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং প্রিমিয়াম প্যাকেজ, 3টা প্যাকেজ এখানে আছে। তো এই যে প্রাইসিংয়ের বিষয়টা, মানে হচ্ছে যে প্রাইসিং এবং প্রাইসিংয়ের যে 3টা প্যাকেজ থাকে, এই প্যাকেজটাকে আপনার কম্পিটিটিভ করতে হবে। কম্পিটিটিভ বলতে মানে যখন আপনি ফাইভারে আসবেন একেবারে কম প্রাইস দিয়েও কাজ করা যাবে না, আবার একেবারে বেশি দিয়েও করা যাবে না। সব কিছুর সবচেয়ে বেটার একটা উপায় হচ্ছে সবসময় মাঝামাঝি পন্থায় থাকা বা মিডল অবস্থানে থাকা। সো আপনি চেষ্টা করবেন যেটা, আপনি যখন ফাইভারে আসবেন, ফাইভারে এসে আপনি যখন গিগ তৈরি করবেন তার আগে আপনার নিশ রিলেটেড বা আপনার কাজ রিলেটেড গিগগুলোকে রিসার্চ করবেন এবং রিসার্চ করে দেখবেন যে কারা কত ডলারে কী সার্ভিস দিচ্ছে। তো আপনি সেখান থেকে দেখে মাঝামাঝি একটা প্রাইসিং সেট করবেন এবং চেষ্টা করবেন অল্প প্রাইসে, মানে অন্যদের তুলনায় হচ্ছে ভালো সার্ভিস দিতে। তাতে কি হবে যে তাতে আপনার অর্ডারটা বেশি জেনারেট হবে। যদি আপনি ভালো সার্ভিস দেন সেক্ষেত্রে কি হবে যে আপনার যে একটা বায়ার আপনার কাছে এসেছিল সে পরবর্তীতে আবার আপনার কাছে কিন্তু আসবে। সো এই জন্য চেষ্টা করবেন যেটা, সেটা হচ্ছে যে প্রাইসিংটা হচ্ছে তুলনামূলক একটু কম রাখতে এবং আরও ভালো হয় মাঝামাঝি রাখতে, এবং অবশ্যই সেটা রিসার্চ করে আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরির প্রাইসিং লেভেলটা আলাদা হতে পারে বা আসলে এক একটা কাজের এক একটা প্রাইসিং আসলে ভ্যারি করে। সো এই বিষয়টা মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে লিভারেজ সোশ্যাল মিডিয়া, অর্থাৎ সোশ্যাল মিডিয়াকে আমাদের ব্যবহার করতে হবে। সেটা কিভাবে, যে আপনার যে সোশ্যাল মিডিয়া আছে, মানে আপনার অবশ্যই ফেসবুক আছে, টুইটার বা ইনস্টাগ্রাম বা পিন্টারেস্ট
লিঙ্কডইন সবই আছে, এবং না থাকলেও আপনি যদি ফাইভারে কাজ করেন সেক্ষেত্রে আপনার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো লাগবে। অবশ্যই যেগুলো লাগবে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এবং লিঙ্কডইন, এই 5টা অবশ্যই লাগবে, এবং একই সাথে একটা ফেসবুক পেজ লাগবে, অর্থাৎ 6টা। তো এই 6টা সোশ্যাল মিডিয়ার কাজ কি? 6টা সোশ্যাল মিডিয়ার কাজ হবে, যে নাম দিয়ে আপনি ফাইভারে অ্যাকাউন্ট তৈরি করছেন বা ফাইভারের আপনার যে ইউজার নেমটা আছে সেই একই নাম দিয়ে আপনি এই 6টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন, এবং একই রকম পোস্ট, মানে একই রকম পোস্ট এক একভাবে, মানে অ্যাকচুয়ালি যেমন টুইটারে তো মানে অনেক বেশি লেখা দেওয়া যায় না, সেক্ষেত্রে ছোটো করে লেখা দিতে হবে, বাট পোস্ট করতে হবে যে একই কাজ বা আপনার গিগের লিঙ্ক একই রকম বিষয়গুলো আপনি ঘুরিয়ে ফিরিয়ে বারবার এগুলোতে পোস্ট করবেন, এবং আপনার কাজ রিলেটেড, আপনার এক্সপিরিয়েন্স রিলেটেড, আপনার যে পোর্টফোলিও আছে এই রিলেটেড সব পোস্ট আপনার এই সোশ্যাল মিডিয়াগুলোতে করতে হবে। তাতে কি হবে যে আপনার একটা ব্র্যান্ড তৈরি হয়ে যাবে, এবং যখন একজন বায়ার আপনার এই যে এতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার কাজগুলো দেখবে, আপনার পোর্টফোলিও দেখবে, এবং এই সোশ্যাল মিডিয়াতে আপনি যখন আপনার কাজগুলোকে পোস্ট করবেন, আপনার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবেন, ওগুলো কিন্তু একটা পোর্টফোলিও হিসেবে থেকে যাবে। তখন আপনি আপনার যে বায়ার আছে তাকে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে অ্যাড করে মানে ফাইবার থেকে বাইরে নিয়ে এসে, মানে ফাইবারের বাইরে তাকে মানে অর্ডার করতে বলতে পারবেন, অর্থাৎ ফাইবারের পরবর্তীতে আপনার আর কাজ করতে হবে না আপনাকে, তখন আপনি বাইরে কাজ করবেন, অর্থাৎ আপনি ফাইবার থেকে একজন ক্লায়েন্টকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাইরে নিয়ে আসবেন। বাইরে নিয়ে আসলে কী হবে যে ফাইবারে যখন কেউ অর্ডার করে তখন ফাইবার একটা অংশ কমিশন কেটে রাখে। সো যদি আপনি তাকে মানে ফাইবারের বাইরে অর্ডার করতে বলেন, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তো সেক্ষেত্রে আপনার এই চার্জটা দিতে হবে না। সো আপনি কী করবেন যে ক্লায়েন্টদের ম্যানেজ করার জন্য বা ক্লায়েন্টদের জোগাড় করার জন্য আপনার অবশ্যই সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করতে হবে, এবং একটা ব্র্যান্ড তৈরি করে ফেলবেন, একটা ব্র্যান্ড আইডেন্টিটি। সো এই কাজটি যদি করেন তাহলে আপনি দেখবেন যে আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, মানে 6টা সোশ্যাল মিডিয়া মানে 6টা ফ্রিল্যান্স মার্কেট প্লেস হিসেবে কাজ করবে, মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আপনি বিভিন্নভাবে অর্ডার পেতে থাকবেন। সো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই একটা ব্র্যান্ড তৈরি করে ফেলবেন। নেক্সট হচ্ছে যেটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে ইউটিলাইজ ফাইভারস প্রমোশনাল টুলস। এটা হচ্ছে ফাইবারের নতুন একটা আপডেট। সেটা হচ্ছে যে ফাইবারে যেটা রয়েছে সেটা হচ্ছে ফাইবারে বিভিন্ন ধরনের গিগ এক্সট্রা বা গিগ প্যাকেজ বা ফাইবারের যে মানে গিগ অ্যাডভার্টাইজিং, এটা কিন্তু নতুন, মানে গিগ অ্যাডভার্টাইজিং নতুন, গিগ এক্সট্রা আগেও ছিল, কিন্তু ফাইবারের যে গিগ অ্যাডভার্টাইজিং, অর্থাৎ ফাইবারের কাছে আপনি টাকা দিয়ে আপনি ফাইবারের কাছে মানে আপনার গিগকে প্রমোট করাতে পারবেন। সেক্ষেত্রে ফাইবারে আপনার কী করতে হবে, আপনি গিগের অ্যাড দিতে হবে। আপনি চাইলে আপনার গিগে অ্যাড দেওয়ার জন্য আপনি ফাইবারকে পে করতে পারেন, তাহলে কী হবে যে ফাইবার আপনার গিগটাকেই সামনে দেখাবে। সো এই যে ফাইবারের প্রমোশনাল যে টুলসগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। আর গিগ এক্সট্রা বলতে যে গিগ প্রাইসিংয়ের মধ্যে যে এক্সট্রা ডলারে আপনি কাজটা কত দিনে বা কত দ্রুত আরও কী কী সার্ভিস দিবেন সেটা আপনি দিতে পারেন, বা গিগ প্যাকেজগুলোকে আপনি আরও মডিফাই করতে পারেন বা সুন্দর করতে পারেন। তো এই যে ফাইবার যে প্রমোশনাল যে টুলসগুলো দিয়েছে সেগুলো আপনি ব্যবহার করলেও একটা মানে ভালো পরিমাণ অর্ডার এখান থেকে জেনারেট করতে পারবেন। নেক্সট যে বিষয়টা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে এনকারেজ রিভিউ অ্যান্ড রেটিংস। রিভিউ এবং রেটিংসের বিষয়টা হলো যে এই যে ফাইবারে যখন কোনো অর্ডার আপনি কমপ্লিট করবেন তখন ওই বায়ার আপনাকে হচ্ছে একটা কী করবে, একটা রিভিউ দেবে। যেমন এই ব্যক্তির হচ্ছে কতগুলো রিভিউ আছে, 2208টা রিভিউ আছে। তো যে গিগের রিভিউ যত বেশি সেই গিগ তত উপরে থাকে বা টপে থাকে। সো এই রিভিউয়ের বিষয়টা আপনাদের হচ্ছে মাথায় রাখতে হবে। যখনই কোনো কাজ করবেন আপনি চেষ্টা করবেন যে ক্লায়েন্টের কাছ থেকে রিভিউটা নেওয়ার। তবে রিভিউ নেওয়া মানে ফাইবারে আবার বলা যায় না যে আমি আপনাকে রিভিউ দেওয়ার কথা বলা যাবে না, মানে বলতে পারবেন না, দিলে আবার মানে অ্যাকাউন্ট ব্যান করে দেবে। সো আপনাকে যেটা করতে হবে যে বলতে পারেন যে আপনার কমেন্ট চাই আমি, অথবা ভ্যালুয়েবল কমেন্ট, অথবা অন্য কোনোভাবে বোঝাতে হবে যে সেই বায়ার যেন আপনাকে একটা রিভিউ দেয়। এখন অনেক বায়ার আছে রিভিউ বোঝে, আবার অনেকে বোঝে না। সো সেক্ষেত্রে তাদের সাথে সেভাবেই কথা বলে আপনাকে রিভিউ নেওয়ার চেষ্টা করতে হবে। তো রিভিউ এবং রেটিং যখন বাড়বে তখন আপনার গিগে অর্ডার বেশি পরিমাণ আসতে থাকবে। তবে এটা আসলে একদিনে হবে না, আপনার কিন্তু ধীরে ধীরে এটা নিয়ে কাজ করে যেতে হবে। নেক্সট হচ্ছে অপটিমাইজ ফর এসইও। আচ্ছা, অপটিমাইজ ফর এসইও এই জিনিসটার ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে গিগ যখন আপনারা তৈরি করবেন তখন গিগ টাইটেল বা গিগের ডেসক্রিপশন বা যে গিগের ট্যাগ রয়েছে সেই জায়গাগুলোতে প্রপারলি এসইও করে কিওয়ার্ড অ্যাড করতে হবে, অর্থাৎ কিওয়ার্ড রিসার্চ করে সেই কিওয়ার্ডগুলোকে অ্যাড করতে হবে। তাতে কী হবে, যেহেতু ফাইবার একটা মানে অ্যাজ এ সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে, কারণ এখানে বিভিন্ন সার্ভিস লিখে সার্চ করা হয়,
তো যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করা হবে তখন আপনার গিগটা যেন সামনে আসে, সেই জন্যই কিওয়ার্ড নিয়ে আপনাকে হচ্ছে মানে কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে এবং ওই কিওয়ার্ডগুলোকে আপনার টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশনের মধ্যে অ্যাড করতে হবে। এবং অবশ্যই যখন আপনি ইমেজগুলোকে প্লেস করবেন বা আপনার গিগের ইমেজ, তারপরে ভিডিও বা ওয়ার্ক স্যাম্পল যেটাই অ্যাড করেন না কেন, অবশ্যই সেগুলোর মানে যে টাইটেল বা আপনার যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে ওই ইমেজগুলোকে অফ পেজ এসইও করে তারপরে দেন আপলোড করবেন। ওকে, নেক্সট হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে কোলাবোরেট উইথ ইনফ্লুয়েন্সার অর অ্যাফিলিয়েটস। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে যে ইনফ্লুয়েন্সার বা যে অ্যাফিলিয়েটস আছে তাদের সাথে কোলাবোরেট করতে হবে বা তাদের সাথে যুক্ত হয়ে আমাদের কাজ করতে হবে। এখন এই বিষয়টা হচ্ছে আমাদের কি করতে হবে যে অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে বা যারা ইনফ্লুয়েন্সার রয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি, মানে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে আপনি বলতে পারেন যে আপনার গিগটাকে হচ্ছে তারা যেন প্রমোট করে। এই কাজটা আপনি যদি করেন সেক্ষেত্রে আপনার কিন্তু কি আসবে, যে একটা ভালো পরিমাণ অর্ডার আসবে। ওকে, সো এটা হচ্ছে যে আপনার টপিক রিলেটেড যারা আছে, মানে যারা হচ্ছে আপনার টপিক রিলেটেড যারা ইনফ্লুয়েন্সার বা অ্যাফিলিয়েট তাদের সাথে আপনি যোগাযোগ করে তাদেরকে কোলাবোরেট করতে বলতে পারেন বা তাদের সাথে কোলাবোরেট করতে পারেন। নেক্সট হচ্ছে প্রোভাইড এক্সেপশনাল কাস্টমার সার্ভিস। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখনই আপনি ফাইভারে আসবেন এবং কোনো একটা সার্ভিস আপনি হচ্ছে যে এখানে সেল করবেন, আপনি যদি সেখানে ভালো সার্ভিস না দেন বা কাস্টমার সার্ভিস আপনার ভালো না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু পরবর্তীতে আর মানে অর্ডার পাওয়া কঠিন হয়ে যাবে। কারণ ফাইভারে বায়ারদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। ফাইভারও এটা সাপোর্ট করে যে বায়ারের মেসেজের রিপ্লাই দিতে আপনার যদি দেরি হয়ে যায় সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার যে ফাইভার প্রোফাইল আছে বা ফাইভার অ্যাকাউন্ট, সেই প্রোফাইলের রেসপন্স রেট বা ইনবক্স রেট অনেক বেশি পরিমাণ বেড়ে যাবে। সো এটা সবসময় 1 ঘন্টার মধ্যে রাখার চেষ্টা করবেন। সো এই জন্যই যে যদি আপনি ভালো কাস্টমার সার্ভিস দেন, কাস্টমারদের সাথে ভালোভাবে যোগাযোগ করেন বা ফাইভারের আপনি সবসময় অন থাকেন, সেক্ষেত্রে কী হবে যে সেক্ষেত্রে ফাইভার বুঝবে যে হ্যাঁ আপনি কাজ করছেন। সো ফাইভারও আপনাকে কি করবে, ফাইভারও আপনাকে প্রমোট করবে। সো এই যে কাস্টমার সার্ভিসের বিষয়টা হচ্ছে যে বায়ারদের সাথে ভালোভাবে কমিউনিকেট করা, তাদের সাথে ভালোভাবে কথাবার্তা বলা, তাদের কাজগুলোকে ভালোভাবে করে দেওয়া, তাদের কোনো যদি সমস্যা থাকে বা প্রশ্ন থাকে সেগুলোর সমাধান করা ইত্যাদি। সো এই কাজগুলো করলে আপনি খুব ভালো একটা কাস্টমার সার্ভিস দিতে পারবেন এবং এই কাস্টমার সার্ভিস দিলেই আপনি একসময় ভালো একটা অর্ডার জেনারেট করতে পারবেন। তো একটু সামারি করি। আজকের ভিডিওতে আমরা জানলাম যে আপনি ফাইভার থেকে কিভাবে বেশি পরিমাণ অর্ডার জেনারেট করতে পারেন এই বর্তমান 2023 সালে। সেক্ষেত্রে কিছু কাজ আমাদের মাথায় রাখতে হবে এবং সেই কাজগুলোকে আপনার কন্টিনিউয়াসলি এই কাজ করে যেতে হবে। যখন আপনি কন্টিনিউয়াসলি এই কাজ করবেন একসময় আপনার প্রচুর পরিমাণ অর্ডার আসতে থাকবে। এত অর্ডার আসবে যে আপনি অর্ডার শেষ করতে পারবেন না। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।